বিষয়বস্তুটা ঠিক এসআইআর নিয়ে নয়, কিন্তু তবুও এসআইআর নিয়েই শুরু করতে হবে। এসআইআর মানে বিশেষ নিবিড় সংশোধন, তাই দিয়ে শুরু করাটাই বেটার। দেশের বিভিন্ন রাজ্যে যে চলছে নিবিড় সংশোধন, সংশোধন না পরিশোধন সেটা বোঝা খুব মুশকিল। পরিশোধনের অর্থ হচ্ছে দেশ থেকে সংখ্যালঘু বিশেষত মুসলিম খেদাও অভিযান করে দেশকে পরিশুদ্ধ করে তোলা। দেখুন, রাজস্থানের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, না আপনারা দেখে নিতে পারেন, যেখানে বিএলও কে বলা হয়েছে, মানে একজন বিএলও কে, যে একটি বিশেষ এলাকায় মুসলিম ভোটারদের নাম বাদ দিয়ে দিতে হবে। বিএলও বলছেন তারা তো আছেন, তাতে কি, থাকলেই হবে। সরাসরি বিএলও কে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে ওদের বাতিল করুন, নামগুলো কেটে ফেলে। नाम राख ली बस 3 मिनट लगे पूरी ने, फिर आप जीत जाऊंगा। हाँ नहीं पर हटा जाएंगे पूरी नहीं, मारखंड आगे लिस्ट आगे लंबी। हाँ हटा सो एक राख तो फिर उठा देना और सबने है ना, फिर आप जीत भी जाओला आराम से, महाराज भी जीत जाओला। नहीं जीत को और महाराज भी जीत जाओला, थे भी जीत जाओ। কেন কেন কারণ অন্যদিকে কে আছেন আমরা খুব একটা জানি না। কে আছেন বুঝতেই পারছেন আপনারা নিশ্চয়ই, যে যিনিই থাকুন, যা বলা হচ্ছে তিনি নাকি এক বিজেপির নেতা। তা হতে পারে তিনি বিজেপির নেতা, কিন্তু সেই বিএলও কি বলছেন? সেই বিএলও বলছেন এরকম নির্দেশ তিনি পালন করবেন না, কিছুতেই করবেন না, কারণ তিনি দেখেছেন এরা সবাই জীবিত, তারা আছেন, তারা ভোট দেন, তারা এই দেশের নাগরিক। বললে কি করে হবে? বিজেপি জানছে, মানে বিশেষ করে ওখানে ওই এলাকায় জিততে পারবে না এরপরে, অতএব বাদ দিয়ে দেওয়া যেতে পারে। বিএলও সরাসরি বলছেন এইরকম নির্দেশ পালন করতে হলে তিনি আত্মহননের পথে যাবেন, আত্মহত্যার পথে। अब कलेक्टर साहब के सामने मरूंगा, वहीं बैठूंगा मैं धरने पे, और मैडम के सामने बैठूंगा लिस्ट को लेकर के, और मेरे बच्चों को ले जा रहा हूँ, बस्ती वालों को ले जा रहा हूँ मैं। अब देखू तुझे प्रशासन ने सस्पेंड कराऊं मुन से, फांसी पे लटकाऊं मुन। এই বাংলায়ও আমরা দেখলাম কিরকম ভাবে আত্মহত্যার পথে গেলেন কতজন, কতজন মারা গেলেন। প্রখ্যাত সাংবাদিক সীমা চিস্তি এই ভিডিওটা তার নিজস্ব এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন, কাজে এই খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে খুব একটা সংশয়ের অবকাশ নেই। এই যে সংশয়ের অবকাশ নেই আমি বলছি, এরকম প্রচুর খবর হচ্ছে, তার কোনো সংশয়ের অবকাশ নেই। দ্বিতীয় একটা ঘটনা দেখুন, এক ভদ্রলোক নিজের বাড়িতে গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের জন্য একটি স্কুল বানাবেন বলে বাড়ি তৈরি করছিলেন। তার জন্য প্রয়োজনীয় সরকারি কাগজ তার কাছে ছিল, সবকিছু। শেষ রক্ষা হলো না, কেন? কারণ তিনি মুসলমান। অতএব তিনি নিশ্চয় সেখানে মাদ্রাসা বানাতে চাইছেন, ধর্মীয় স্থান বানাতে চাইছেন। স্থানীয় পঞ্চায়েত বা সরকারি প্রশাসন তার কাগজপত্র না দেখে, তারাই কিন্তু দিয়েছে, আর দেখলো না, তার কথাকে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে সেই বাড়ির উপর বুলডোজার চালিয়ে দিল। বুলডোজারের রাজনীতি আমরা জানি। এই যে ঘৃণার বিভাজনের রাজনীতিতে সারা দেশ ক্রমে করতে শুরু করেছে। এই যে ভদ্রলোকের কথা বললাম, তাই নিয়ে কাंग्रेसের পবন খেড়া নিজেও বেশ কিছু কথা বলেছেন। मध्य प्रदेश के बैतूल में अब्दुल नईम ने अपने गांव में, ढाबा नाम का गांव, वहां उसने अपने खर्चे से 20 लाख अपनी जेब से खर्च करके स्कूल खोला, और उस गांव की आबादी में सिर्फ 4 परिवार मुसलमानों के हैं, बाकी हजारों जो लोग हैं वो हिंदू हैं। उसने ये नहीं देखा, उसने स्कूल आदिवासियों के लिए खोला, उसने स्कूल दलितों के लिए खोला। कलेक्टर ने कहा कि मुझे ऊपर से आदेश है, और उसने वो स्कूल गिरा दिया। अफवाह उड़ाई गई कि वहां जिहाद हो रहा है, मदरसा चलाया जा रहा है, जबकि जिला प्रशासन, जबकि स्थानीय लोगों ने, सबने जांच करके, पुलिस तक ने जांच करके देखा कि ऐसा कुछ नहीं हो रहा था, लेकिन ऊपर का दबाव था। ये दबाव क्या था? ये दबाव ये था, मध्य प्रदेश के बच्चे अगर पढ़ लिख जाएंगे, भारत के गांव देहात के बच्चे अगर पढ़ लिख जाएंगे, तो डीजे के ऊपर नाचते हुए मस्जिदों के सामने तलवारें कौन लहराएगा? এটা কেন হলো? এই যে বিভাজনের নীতিটা শুরু হচ্ছে ঘৃণা ভাষণ থেকে। এই ঘৃণা ভাষণ হচ্ছে আজকের মূল কথা। ঘৃণা ভাষণ কিভাবে সারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিভাবে মানুষের অন্তরে কি ধরনের ঘৃণা তৈরি করছে। আপনারা দেখুন যে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখতে পাচ্ছি 2024কে ছাপিয়ে গিয়েছে 2025। এক নিঃশ্বাসে ঘৃণা ছড়াইলে ক্ষয় নাই তার ক্ষয় নাই, একদম তাই।
যতীন শ্রীকানন্দ, এই একবারে সাধু সন্ত মানুষ, তিনি ওর বলেছেন আইসিস এর মতো সংগঠন তৈরি করতে হবে। দিল্লির গাজিয়াবাদে মনে আছে আপনাদের তরোয়াল বিতরণ হচ্ছিল, সেই প্রশ্নে এই দশনা দেবী মন্দিরের মুখ্য পূজারী এই যতি নরসিংহানন্দ, তিনি বলছেন শুধু তরোয়ালে চলবে না, আরো অনেক কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবারে হিন্দু রক্ষা দল বলে একটা দল আছে, সেই তারা তরোয়াল বিলির দায়িত্ব ছিল, পিঙ্কি চৌধুরী এবং অন্যরা। 2022 সালে এই যতীন নরসিংহানন্দ ঘৃণা ভাষণের পর গ্রেপ্তার হয়েছিল। সত্য ছিল তিনি আর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। আরে বাবার স্বভাব যায় না মূল্যে, বেরিয়ে আসার পরেই তিনি এটা শুরু করেছেন। 29শে ডিসেম্বর তরোয়াল বিলির সময় বলা হলো প্রতিটি হিন্দুকে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখতে হবে, এ নিয়ে 10 জনকে গ্রেপ্তার করা হলো। আমি কি বলতে চাইছি, গ্রেপ্তারটা বড় কথা নয়। 6 জানুয়ারি এই মূল যে যাদের ধরা হয়েছিল, যারা অভিযুক্ত, সব ছাড়া পেয়ে গেল জামিনে। আর তাদের উল্লাস যদি দেখেন, মহল্লাসে যায় যাত্রা বেরিয়েছে। এইটাই বলছি, এই ডিসেম্বর মাসেই সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব উদযাপিত হয়েছে। সেভ কালচার, সেভ ভারত ফাউন্ডেশন এবং সনাতন সংস্থা এটা করেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং দিল্লির পর্যটন মন্ত্রক এটাকে সাহায্য করেছে। এবারে দেখুন যে ঘৃণা ভাষণে কোন জায়গায় আমরা পৌঁছচ্ছি। ইন্ডিয়া হেট ল্যাব বলে একটি সংস্থা আছে, তারাই এই সমীক্ষা করে। তারা বলছে 23টা রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যে 2024 সালের ঘটনা হয়েছে 1165টা, মানে ঘৃণা ভাষণ ছড়িয়ে গিয়েছে। 88% এর মধ্যে হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে আক্রমণের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সাম্প্রদায়িক হিংসা। বিহার এবং দিল্লি নির্বাচনের সময় এর হিংস্র ভয়াল চেহারা বেরিয়ে এসেছে। অন্ধকার টানেল মধ্যে খানিকটা আশা কিছু দিয়েছে কর্ণাটক সরকারের ঘৃণা ভাষণ এবং অপরাধ নিয়ন্ত্রণ আইনটা। আর কতটুকু একটা ছোট রাজ্যে, তবে শুধু মুসলিম নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধেও একই আক্রমণ সানিয়েছে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। কখনো বিশ্ব হিন্দু পরিষদ, কখনো হিন্দু রক্ষা দল, কখনো বজরং দলের কর্মী সমর্থকরা। কখনো তারা লাভ জিহাদে ধুয়ো তুলছে, কখনো বলছে ধর্মান্তকরণ হচ্ছে, ভুয়ো অভিযোগ তুলে গির্জায় হামলা চালিয়ে দেওয়া হচ্ছে। আবার এই লাভ জিহাদের পর আরো সব নতুন নতুন শব্দ চয়ন হয়েছে, থুক জিহাদ, হালাল জিহাদ। আর তাদের সাহায্য করছে কে বলতো? বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মঞ্চরা। সেখানে চূড়ান্ত ভাবে এগুলোকে ফলাও করে দেখানো হচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবে সভাপতি বাড়ছে। আর তার সঙ্গে আছে হোয়াটসঅ্যাপ, ভীষণ ভাবে। এই ইন্ডিয়া হেড ল্যাব বলছে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দৈনিক অন্তত 4টি ঘৃণ ভাষণের ঘটনা ঘটছে সারা দেশে। 2024 সালের থেকে যা অন্তত 13% বেশি। আর 2023 সালের থেকে তা বেড়েছে 97%। উত্তরপ্রদেশে 2025-এর যদি হিসেব দেখেন 266টা ঘটনা, মহারাষ্ট্রে 193, মধ্যপ্রদেশে 172, উত্তরাখণ্ডে 155, দিল্লিতে 76। অবিজেপি শাসিত রাজ্যে 2025 সালে তার আগের বছরের তুলনায় 34% ঘৃণা ভাষণ কমেছে। তাহলে বুঝতে বাকি নেই কোথায় ঘৃণার বেশি চাষ হচ্ছে। আর এই কাজে সবচেয়ে সবল কে হয়েছেন এখন? আপাতত চ্যাম্পিয়ন হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি অন্তত 71টি ভাষণ দিয়েছেন গত বছরে, যেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার কথা উচ্চারিত। ধামির পথ অনুসরণ করে অনেকেই অনুসরণ করছে। উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তো হোলির আগে বলে দিলেন হিজাব দিয়ে একটা ত্রিপল বানিয়ে তার নিচে বসে থাকুক মুসলমানেরা, যাতে রং না লাগে হোলি উদযাপনের সময়, তাহলে হিন্দুদের সুবিধা হবে। আবার আরেক মন্ত্রী বলেছেন সলমান খান দেশদ্রোহী। বাহ বাহ বাহ, এ তো তালি দেওয়ার মতো কথা। এই সলমান খানকে পাশে নিয়ে কে ঘুড়ি উড়িয়েছিলেন সেটা কি তিনি ভুলে গিয়েছিলেন? তারা বিশ্বগুরু বলে থাকেন। যাই হোক, রাজনীতিকদের পরেই আছেন ধর্মগুরু নামের কিছু বিজেপি সমর্থক, যারা মূলত কথা শোনান, কথা, ওদের আছে কথা। এই বাংলায় কিন্তু এরকম একটা সময় ছিল যখন কথাকার এরকম প্রচুর ছিলেন। তারা কেউ রামায়ণের কথা বলতেন, মহাভারতের কথা বলতেন, ভাগবতের কথা বলতেন, কিন্তু তারা কখনো ধর্মগুরু হিসেবে পূজিত হতেন না। এখন এইসব তথাকথিত ধর্মগুরু নামক কথাকাররাই ঘৃণা ভাষণে পটু। প্রশ্ন হলো, হিন্দু ধর্ম কি শুধু হিংসার কথাই বলে? তাই বলেছে কোনোদিন?
ঘৃণার কথাই বলেছে। এই হিন্দু ধর্মে ভালোবাসার কথা নেই, পবিত্রতার কথা নেই, অহিংসার কথা ছিল না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কি বলা হয়নি? কিন্তু তা বললে কি হবে? চোরা না সরে ধর্মের কাহিনী, এই অবস্থায় চলছে। কাজে বাংলাতেও এই ঘৃণা ভাষণ জোরদার শুরু হয়েছে। নির্বাচন তো, কিন্তু বাঙালিকে অন্তত সাবধান হতে হবে। এই বাংলা কিন্তু কোনোদিন ধর্মের পথে দিয়ে অধর্মকে টেনে আনে। নমস্কার, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরের এপিসোডে। আর আমার এপিসোড বা আমার যে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।